মহড়ার সব চক্রান্তের কথা শুভকে এসে বলে দিল স্বপ্না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ সবাইকে ডাকে কথা বলার জন্য। তখনই পূরবী, ডোনা সহ রঞ্জিনী সবাই এসে শুভকে বলে, শুভ কি হয়েছে, এত রাতে ডাকলি, সবাইকে কেন ডাকলি, কি কথা বলবি? তখন শুভ বলে, সবাই বসো, তোমাদের সবার সঙ্গে আমার কথা রয়েছে। দেখো, এটা তো নিউ ইয়র্ক নয়, এটা কলকাতা, তাই আমাদেরকে এখানকার মতোই মানিয়ে গুছিয়ে থাকতে হবে। এটা তো আর নিউ ইয়র্কের মতো হবে না। তখন পূরবী বলে, আমরা তো সেটা জানি শুভ, এখানকার মতো নিউ ইয়র্কের কিছুই মিলবে না। এখানকার ওয়েদার, রাস্তাঘাট কিছুই না, কিছুই ঠিক নাই। এখানে কোনো কিছুই তো আমরা মানিয়ে নিতে পারছি না। তখন শুভ বলে, সেই জন্যই তো তোমাদের বলছি, ঝগড়াঝাটি না করে সবকিছু মানিয়ে নিতে হবে। তখন ডোনা দাঁড়িয়ে বলে, শুভদি, তার মানে তুমি বলতে চাইছো আমরা ঝগড়ুটে, আমরা ঝগড়া করছি? না না, এখানে আমি কিছুতেই কিছু মানিয়ে নিতে পারছি না। তখন শুভ বলে, কেন ডোনা, কেন পারবি না? দেখ, এখানে যেমন তেমনের সঙ্গে সবটা মিলিয়ে নিতে হবে। এখানকার ভাষা, কালচার, সবকিছু, সবকিছুর সঙ্গে নিজেকে মানিয়ে নে, তাহলেই দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তখন ডোনা বলে, কেন? দেখো, আমার তো এখানে কিছুই না, আমি তো ওই দেশে বড় হয়েছি, জন্মেছি ওই দেশে। হ্যাঁ, আমার বাবা মায়ের থেকে একটু একটু বাংলাটা শুনতাম, কিন্তু তোমাদের বাড়িতে আসার পরে, দিদির সঙ্গে বিয়ে হওয়ার পরে দেখছি তোমরা সবাই বাংলা ভাষায় কথা বলো। এই ভাষাটা না আমার একদম ভালো লাগে না, ভালো লাগে না। আর এখানে তো আরো বেশি ভালো লাগে না আমার। তখনই শুভ বলে, দাঁড়া দাঁড়া, তোর কেন ভালো লাগবে না বলতো? বাংলা ভাষা তো একটা মিষ্টি ভাষা। এই সারা বিশ্বের মধ্যে বাংলা ভাষা হলো একটা মিষ্টি ভাষা। তাহলে সেই ভাষাটাই তোর কেন ভালো লাগবে না বলতো? আর তাছাড়া এটা তো তোর মাতৃভাষা। আর তুই এখানে এসে সবকিছুর সঙ্গে কেন মানিয়ে নিতে পারবি না? তখন ডোনা বলে, পারবো না আমি, এসব এসব আমার ভালো লাগে না। এই বলে চলে যেতে লাগলে শুভ এসে ডোনার সামনে দাঁড়ায় আর বলে, দাঁড়া, তোর সব ব্যাপারে আমি তোকে ছাড় দিয়েছি, কিন্তু এই ব্যাপারে তোকে আমি একদম ছাড় দেবো না। তখন সেবন্তী বলে, আচ্ছা শুভ, থাক না, থাক না, ছেড়ে দে না। তখন শুভ বলে, কেন মা, আমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভূমি, আর আমাদের এগুলো নিয়ে আমি কোনো ছাড় দিতে চাই না ডোনাকে। এই সবাই বাংলা গানটা গেয়ে শোনাও তো। তখন সবাই মিলে দেশের বাংলা গান শোনাতে থাকে। তারপরে দেখা যাবে সবাই হাসি আনন্দে মেতে ওঠে। তারপরে সবার শেষে দেখা যাবে কমলি সবার জন্য রুটি বানাচ্ছে। তখন কমলি বলে, একদম এত বড় গোষ্ঠী না, সবার জন্য রুটি বানাতে বানাতে হাত ব্যথা হয়ে গেল। আর ওইদিকে মালতীর সঙ্গে কথা বলতে থাকে শুভ আর বলে, মালতী দি, আমার কিছু স্যাম্পল দরকার, তুমি পাঠাতে পারবে? তখন মালতী বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে তো অনেক স্যাম্পল আছে, তুই একদম চিন্তা করবি না, তুই যখন যা চাইবি তখনই তা পেয়ে যাবি। আর কবে আমাদের বিজনেসটা চালু হবে বলতো? তখনই আদির বাবা বলে, আসলে আপনারা যে এত তাড়াতাড়ি আমাদেরকে সাহায্য করবেন, আর আমরা এত তাড়াতাড়ি যে ইন্ডিয়ায় একটা বিজনেস শুরু করতে পারবো, সেটা তো আমরা ভাবতেও পারিনি। আপনারা শুধু আমাদের পাশে থাকুন। তখন মালতী বলে, আমাদের শুভ মা যেখানে আছে আমরাও সেখানে আছি, সবকিছু হয়ে যাবে। তারপরে দেখা যাবে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। ওইদিকে শিরিন বলে, হ্যাঁ, আমরাও সবাই সাথে আছি। তখনই হীরক বলে, সত্যি দাদা, আমার না খুব এক্সাইটেড লাগছে, এই যে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে এসে আমাদের নিজেদের দেশে একটা বিজনেস শুরু করা। কত আনন্দ হচ্ছে আমার, এই সবকিছু শুভর জন্য হচ্ছে, শুভই সবকিছু ম্যানেজ করেছে। তখন শুভ বলে, না না, কিছু বলো না, এখানকার মেয়েরাই এরকম। ওইদিকে দেখা যাবে নুন শেষ হয়ে যায়। তখনই কলমি বলে, আমি নুন আনতে যেতে পারবো না, যেতে পারবো না আমি। তখন সেবন্তী বলে, কেন, কেন যেতে পারবো না, নিয়ে এসো না। তখনই শিরিন এসে বলে, আচ্ছা, নুন আনারই তো ব্যাপার, সামনে স্টোর থেকে আমি গিয়ে নিয়ে আসছি। তখন সেবন্তী বলে, সত্যি তুই পারবি? তখন শিরিন বলে, হ্যাঁ, পারবো না কেন, আমি যাচ্ছি। এই বলে শিরিন সেখান থেকে চলে যায়। ওইদিকে ডোনা আসে। তখনই ডোনাকে সবাই বলে, আচ্ছা ডোনা, এসেছো যখন এখানে বসো না। তখন শুভ বলে, হ্যাঁ ডোনা, বস না, আমাদের বিজনেসের কথা হচ্ছে। তখনই ডোনা বলে, শোনো, এই ছোটখাটো ব্যাপারে না আমার কোনো ইন্টারেস্ট নেই, তোমাদের বিজনেস নিয়ে তোমরা থাকো, এই ছোটখাটো ব্যাপারে আমি নিজেকে জড়াতে চাই না। ওইদিকে দেখা যাবে শিরিন আর অরণা নুন নিয়ে আসছিল। ঠিক তখনই সেখানে গুন্ডারা চলে আসে আর এসে ওদেরকে উত্ত্যক্ত করতে থাকে। তখনই সেই বান্টি আর অন্য গুন্ডারা মিলে শিরিন আর অরণাকে অনেক উত্ত্যক্ত করে। তখন শিরিন বলে, দেখো, তোমরা আমার বৌদি ভাইকে চিনো না, আমার বৌদি ভাই যদি জানতে পারে না, তাহলে কিন্তু তোমাদেরকে একদম মেরে রেখে দেবে। তখন বান্টি বলে, তাই নাকি মামুনি, তোমরা বিদেশের মামুনিরা, চলো না আমাদের সঙ্গে গল্প করবে, আমাদের সঙ্গে যাবে, চলো চলো। তখন এই বলেই সবাই ওদেরকে নিয়ে টানা হেঁচড়া করতে থাকে। ওদেরকে লোকজন এসে সবাই দাঁড়িয়ে দেখতে থাকে, কিন্তু কেউ ওদেরকে কিছুই বলে না। তখন বান্টি বলে, কই তোমার বৌদি কই, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিল, পুলিশের কাছেও নাকি গিয়েছিল আমাদের নামে নালিশ করতে, কিন্তু তাতে কি কিছু হয়েছে? কিছু হয়নি তো। এবার দেখি তোমার ওই বৌদি আমাদের কি করতে পারে। আমাদের কিছু করতে পারবে না। আজকে তোমাদেরকে নিয়ে আমরা পুরো কলকাতা ঘুরবো।
এবার দেখবে। তখনই অরণ্যা প্রচন্ড রেগে যায় আর বলে, আমার বৌদি ভাইকে নিয়ে একটাও কথা বলবে না। আমার বৌদি ভাই যদি জানে না তোমার যেতে কি অবস্থা করবে তোমরা নিজেরাও জানো না। তখনই আরেকটা গুন্ডা বলে, এই কি বলছে রে, আমাদের নাকি অবস্থা খারাপ করবে, ভয় দেখাচ্ছে আমাদের। এই চলো চল, ওদেরকে আজকে নিয়ে ঘুরবো। তখন এই বলে শিরিন আর অরণ্যাকে নিয়ে টানাটানি করতে থাকে ওরা। ঠিক তখনই সেখানে শুভ চলে আসে। আর শুভ এসে ওদেরকে লাঠি দিয়ে মারে। তখনই লাঠি দিয়ে মারলেই তখন ভয় পেয়ে যায় সবাই। তখন শিরিন আর অরণ্যা খুশি হয়ে শুভর কাছে দৌড়ে যায়। তখন শুভ বলে, তোদের এত বড় সাহস, তোরা আমাদের বাড়ির মেয়ের দিকে চোখ দিয়েছিস, তোদেরকে এত বড় সাহস কে দিয়েছে, কে দিয়েছে তোদের? তখন বান্টি বলে, তুই আমাকে মারলি? তখন শুভ বলে, তোরা কি ভেবেছিস মেয়েরা দুর্বল? প্রতিটা যুগে যুগে মেয়েরাই অসুর বধ করেছে, আর তোরা কিনা মেয়েদের উপর অত্যাচার করছিস। শোন, তোরা কি ভেবেছিস তোদেরকে আমি ছেড়ে দেব? আমিও না এই নদিয়ার মেয়ে শুভলক্ষ্মী রায়চৌধুরী। আমার নামটা সবসময় মনে রাখবি। তোদেরকে আমার এক চড়ে আর মারেই যথেষ্ট। তোদেরকে এমন মার মারবো না যে সারা জীবন মনে রাখবি। মেয়েদের দিকে তাকাতে গেলেও আমার কথা মনে পড়বে, আমার চরের কথা মনে পড়বে, আমার মারের কথা তোদের মনে পড়বে। তোদেরকে আমি আজকে উচিত শিক্ষা দেব। তখনই বান্টি ওরা বলে, দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা, আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়া। তখনই ওরা এসে মারধর করতে আসলেই তখনই শুভ সবগুলোকে এসে উচিত শিক্ষা দেয়। তারপরে শিরিন, অরণ্যা আর শুভ মিলে সবগুলোকে অনেক মারধর করে। তখন তো সেই এলাকার লোকজন দেখে খুব খুশি হয়ে যায়, বলে, আরো মারো, আরে মারো, একদম উচিত শিক্ষা হয়েছে, ওদেরকে আরো মারা দরকার, ওরা খুব বার বেড়েছিল, ওদেরকে আমরা কিছু বলতে পারিনি, কিন্তু আসলেই তুমি দুর্গা হয়ে সবাইকে শিক্ষা দিচ্ছ। তখন এই বলে শুভ মারে আর বলে, আবার কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকাতে হলে আমাদের কথা তোদের মনে পড়বে, বুঝতে পেরেছিস? মেয়েরা না দুর্বল না। তখনই একজন মাসি শুভর কাছে এগিয়ে আসে আর সবাই হাতে তালে দিতে থাকে আর বলে, সত্যি মা, তুমি আজকে দেখিয়ে দিয়েছো যে মেয়েরাও পারে। তখন শুভ বলে, থাক মাসিমা, আপনারা যদি আরো আগেও এই কাজটা করতেন না তাহলে ওদের এত বার বাড়তো না, ওরা এত সাহস পেত না এভাবে এভাবে মেয়েদেরকে উত্ত্যক্ত করতে। আজকে আমাদের বাড়ির মেয়েদের উত্ত্যক্ত করার সাহস পেয়েছে, অন্যদিন যে আরেক বাড়ির মেয়েদের করবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনারাই না ওদের সাহসটা এভাবে বাড়িয়ে দিয়েছেন। আরো আগে যদি আপনারা আপনারা মুখ খুলতেন তাহলে আর এরকমটা হতো না। তাই ওরা যেমন দোষী আপনারাও তেমন দোষী। যে অন্যায় করে সে যেমন দোষী, যে অন্যায় সহ্য করে সে তেমন দোষী। তখন এই কথাগুলো শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন শুভ বলে, আপনাদের জন্য, আপনাদের জন্যই আজকে না আমাদের এই অবস্থা। মেয়েদের অবলা ভাবে ছেলেরা, না হলে ওদের মতো গুন্ডাদের সাহস হতো না এসব করার। তখন এই বলে শুভ শিরিন অরণ্যাকে নিয়ে চলে যায়। তারপরে শুভ নিজের পেটে হাত দিয়ে বলে, তুই ভাবিস না, তোর মা তোকে ঠিক দেখে রাখবে। গুন্ডারা এরকম করলো না যে গুন্ডাদের সঙ্গে না মারামারি করলে পারলাম না। তখন আদি এসে বলে, কি একা একা কথা বলছো নাকি? তখনই বাড়িতে পুলিশ আসে আর এসেই বলে, এই বাড়িতে শুভলক্ষ্মী রায় আছে? তখনই শুভর কথা শুনে আদি এগিয়ে যায় আর বলে, আপনারা আপনারা এখানে? তখনই অফিসার বলে, হ্যাঁ, শুভলক্ষ্মী কোথায়? শুভলক্ষ্মী রায়ের বিরুদ্ধে কমপ্লেন আছে, উনি নাকি পাড়ার ছেলেদের মেরেছে। তখনই শুভ মনে মনে বলে, ওরা পুলিশে কমপ্লেন করেছে, তাই পুলিশ এ বাড়িতে এসেছে। ওইদিকে দেখা যাবে স্বপ্নাকে প্ল্যান করে মোহনা শুভর কাছে পাঠায় শুভকে ফাঁসানোর জন্য, যাতে শুভর ক্ষতি করতে পারে। তখনই স্বপ্না এসে শুভকে সবটা বলে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।